নাম সোহান। আজ আমি আমার জীবনের গল্প বলবো। জেনে বা না জেনে, বুঝে বা না বুঝে আমি আমার জীবনে অনেক ভুল করেছিলাম, অনেক পাপ করেছিলাম, যার শাস্তি আমি এখন পাচ্ছি। এখন আমার যৌবন, বিয়ে করি নাই। বিয়ে করব কিভাবে? পাত্রীই পছন্দ হয় না। যার সঙ্গে সারা জীবন কাটাবো তাকে পছন্দ না হলে কি হয় বলেন? তাই আমার যৌবন যেন নষ্ট না হয়, সেজন্য আমি অনেক বিবাহিত অবিবাহিত নারীর সঙ্গে অবৈধ শারীরিক সম্পর্ক শুরু করলাম। ভেবেছিলাম কোনো একদিন বিয়ে হলে এসব ছেড়ে দিব, কিন্তু একাধিক নারীর সাথে শারীরিক সম্পর্ক আমার নেশায় পরিণত হয়ে গেল। আমার পাপ অনেক বেশি হয়ে গিয়েছিল। তার ফলস্বরূপ হঠাৎ একদিন অসুস্থ হয়ে পড়লাম। অনেক বড় বড় ডাক্তার দেখিয়েও কোনো লাভ হচ্ছিল না। বিছানায় শয্যাশয়ী হয়ে কাটতে থাকলো আমার দিন। হ্যালো সোহান সাহেব, আপনি পাইছেনটা কি? গত 25 দিন ধরে আপনি অফিসে আসছেন না। স্যার আমার শরীরটা খুব খারাপ স্যার। আমার যে এত ক্ষতি, এই দায়ভার কে নিবে? আপনি নিবেন? স্যার আমি কথা বলতে পারতেছি না স্যার। আল্লাহ, জি স্যার। স্যার আমি এই জন্য অফিসে আসতে পারিনি। থাকেন আপনার বাসায়, আপনার আর অফিসে আসতে হবে না। স্যার আমি একটু সুস্থ হলে অফিসে আসবো স্যার। না, আসতে হবে না, না মানে নাই। আপনি আজ থেকে বরখাস্ত। ওকে, গুড বাই রাভিশ। স্যার 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 স্যার। এদিকে দীর্ঘদিন অফিসে না যাওয়াতে আমার চাকরিও চলে গেল। আমি ভীষণ আর্থিক অভাবে পড়ে গেলাম। হ্যালো। হ্যাঁ সোহান ভাইয়া বলো। প্রান্ত ভাইয়া, তুই আমার কিছু টাকা ধার দিতে পারিস ভাইয়া? না ভাই, এখন তো আমার কাছে আমার হাতের অবস্থা খুবই খারাপ, এখন টাকা দেওয়া কোনোভাবেই পসিবল না। তুই আমার ছোট ভাই, তুই যদি এই বিপদে আমার পাশে না দাঁড়াস কে হেল্প করবে? আচ্ছা যদি পসিবল হয় আমি আপনাকে পরে জানাবো। হ্যাঁ কিছু ম্যানেজ করে দে ভাই, আমার খুব উপকার হয় ভাইডি। না ভাই এখন দেওয়া সম্ভব না। আচ্ছা রাখি, বাই। হ্যাঁ টাকা ধার চাই, আমার হাতের অবস্থা একদমই করুন আর এখন টাকা চাচ্ছে। তোর ফোন আমি ধরবো টাকা দেওয়ার জন্য? জীবন আমার টাকা ফেরত দিতে পারবি? রাখ। হৃদয় তো ফোন ধরে না। আরে আমার কাছে যখন কত টাকা ছিল, আমি সবাইরে কত খাওয়াইছি। আমার এই বিপদের সময় কেউ ফোন ধরে না, কেউ আমার সাহায্য করে না। আল্লাহ আল্লাহ। কাছের বন্ধু আত্মীয় স্বজনরাও আমাকে এড়িয়ে চলতে শুরু করলো।
আল্লাহ, আমার এই বিপদের দিন আমার পাশে কেউ নাই। আল্লাহ, আল্লাহ তুমি আমার শেষ ভরসা। আল্লাহ, আল্লাহ যাই, মসজিদে যাই, আল্লাহরে ডাকি, আল্লাহ যদি আমার সাহায্য করে। আল্লাহ, আল্লাহ, আল্লাহ তুমি আমার সাহায্য করো। আল্লাহ, ও আল্লাহ। আমি কোনো কিছুতেই শান্তি খুঁজে পাচ্ছিলাম না, তাই একদিন শান্তির খোঁজে মসজিদে যাই। কি হয়েছে বাবা, তুমি এত কাঁদছো? তোমার কি কোনো সমস্যা? তুমি আমাকে খুলে বলতে পারো বাবা। আর আমি আল্লাহর কাছে দোয়া করি তোমার এই চোখের অশ্রু যেন আল্লাহ পাক কবুল করেন। আমি অনেক পাপ করে ফেলেছি ইমাম সাহেব, আমি জানি না আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা। তুমি আমাকে সব খুলে বলতে পারো বাবা। আমি একটা খুব ভালো চাকরি করতাম, কিন্তু বিভিন্ন সময় আমি বিভিন্ন খারাপ চিন্তা থেকে বাজে কাজে জড়িয়ে পড়ি। তারপর থেকে আমি পরনারীর প্রতি আসক্ত হয়ে যাই। এক পর্যায়ে আমি বিভিন্ন নারীর সাথে অবৈধ মেলামেশা করতে থাকি। তারপর আমার চাকরিটা চলে যায় এক সময়। আমার এক মনে মনে অসুখ হয়েছে, আমি জানি না আমি আর সুস্থ হবো কিনা, আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা। আমার যদি দোয়া করবে, আমি আর বাঁচতে চাই না। আপনি তো সব কথা শুনেছেন ইমাম সাহেব, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? শোনো বাবা, প্রথমত জিনা কবিরা গুনাহ। আল্লাহ তাআলা জিনার শাস্তি হিসাবে বেত্রাঘাত ও পাথর নিক্ষেপে মৃত্যু নির্ধারণ করেছেন। জিনা করার পর আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা না করলে তাকে বিয়ে দেওয়াও নিষেধ আছে। যে ব্যক্তি কোনো নারীকে তার লালসাবশত স্পর্শ করে অথচ তা তার জন্য হালাল ছিল না, তাকে কিয়ামতের দিন ঘাড়ে হাত লটকানো অবস্থায় উত্থান করা হবে। যদি চুম্বন করে তাহলে তার ঠোঁট আগুনে ঝলসানো হবে। যদি পরিপূর্ণ জিনা করে তাহলে তার উরু সাক্ষ্য দেবে এই বলে আমি অবৈধ শরীরে শুয়েছিলাম। এরপর আল্লাহ তার প্রতি রাগান্বিত হয়ে তাকাবেন, ফলে তার চেহারা থেকে মাংস খসে পড়ে যাবে। যদি সে অস্বীকার করে তাহলে তার জিহ্বা খসে পড়ে যাবে। আমি জিনার কথা বলেছি, হাত বলবে আমি স্পর্শ করেছি, চোখ বলবে আমি দেখেছি, পা বলবে আমি অবৈধ কাজ করবার জন্য হেঁটে গিয়েছি, সব শেষে লজ্জাস্থান বলবে আমি কাজ পরিপূর্ণভাবে ঘটিয়েছি। ফেরেশতাদের একজন বলবে আমি শুনেছি, আর একজন বলবে আমি লিখেছি।
আল্লাহ পাক বলবেন, আমি জানতাম কিন্তু গোপন রেখেছিলাম। এরপর আল্লাহ ফেরেশতাদেরকে বলবে ওই ব্যক্তিকে নিয়ে শাস্তি দিতে। যে আল্লাহকে লজ্জা করে না তার উপর আল্লাহর চরম অভিশাপ। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেছেন, সেদিন প্রকাশ করে দিবে তার জিহ্বা, তাদের হাত, তাদের পা, যা কিছু তারা করত। সূরা নূর আয়াত 24। রেওয়াতে এসেছে, জিনাকারী নারী ও পুরুষকে তাদের লজ্জাস্থানের সাথে জাহান্নামে ঝুলানো হবে এবং এভাবে ঝুলিয়ে পোড়ানো হবে। সেই সাথে লোহার চাবুক দিয়ে মারা হবে। তাদের আত্মচিৎকারে ফেরেশতারা বলবে, কোথায় ছিল আত্মনাদ? তোমরা তো হাসাহাসি করতে, ফুর্তি করতে এবং মহান আল্লাহ তাআলার ব্যাপারে ছিল উদাসীন। আল্লাহ সব কিছু দেখেন, তা জানা সত্ত্বেও তোমরা লজ্জা করতে না। জিনাকারীর মৃত্যুর পর এমন আরও অনেক শাস্তির বিধান আছে। অনেকে ভাবতে পারেন একবার করবেন তারপরে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবেন। তাদের জানা উচিত, জিনা করলে শুধু মৃত্যুর পরেও নয়, দুনিয়াতেও আপনাকে 3টি ভয়ঙ্কর শাস্তির মুখোমুখি হতে হবে। এ থেকে আপনাকে সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ রক্ষা করতে পারবে না। জিনাকারী বেঁচে থাকা অবস্থায় দুনিয়াতে মহামারী রোগে আক্রান্ত হবে, যেমন তার ডায়রিয়া হবে অথবা কলেরা হবে, এবং এর পরিণতি এমন হবে যে সে কোনোদিন এই রোগ থেকে মুক্তি পাবে না। এতে তার সর্বশেষ পরিণতি হবে মৃত্যু। আর মৃত্যুর সময় তার অবিশ্বাস্য রকম কষ্ট আর যন্ত্রণা হবে। জিনাকারীকে আল্লাহ তাআলা এমন একটি রোগ দিয়ে দিবেন যা তার বংশে কারো কোনোদিন হয়। এই রোগটি জিনাকারীকে দিন দিন কুরে কুরে খাবে। সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো, সেই রোগটি চিকিৎসা করার মতো কোনো ডাক্তার দুনিয়াতে থাকবে। আর সর্বশেষ রোগটি হচ্ছে, যে ব্যক্তি জিনা করবে তার জীবনে চরম আর্থিক সংকট দেখা দিবে। হাদিসে বর্ণিত আছে, একজন জিনাকারী জীবনের শেষ ভাগে গিয়ে এমন আর্থিক সংকটে পড়বে যে তার মানুষের দুয়ারে দুয়ারে ঘোরা ছাড়া আর কোনো উপায় থাকবে না। মানে জিনাকারীর অন্যতম শাস্তি হচ্ছে চরম দারিদ্রতা। জীবনের শেষ ভাগ কাটবে ভিক্ষা করে। ইমাম সাহেব, যে ব্যক্তি বুঝে বা না বুঝে এর মধ্যে জিনা করে ফেলেছে, তার কি ক্ষমা পাওয়ার কোনো উপায় নেই? আবু দাউদে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যখন ব্যভিচার করে তখন তার ভিতর থেকে ঈমান বেরিয়ে যায়। এরপর তা তার মাথার উপর ছায়ার মতো অবস্থান করতে থাকে। তারপর সে যখন তা থেকে তওবা করে তখন তার ঈমান পুনরায় তার কাছে ফিরে আসে। তার মানে যে জেনা করে ফেলেছেন তার অবশ্যই এখন থেকে মৃত্যুর আগ পর্যন্ত মহান আল্লাহ তাআলার কাছে তওবা ও ক্ষমা প্রার্থনা করে যেতে হবে। মহান সৃষ্টিকর্তা আমাদের সকল প্রকার পাপাচার থেকে দূরে থাকার তৌফিক দান করুন, আমিন। হুজুর, আমি আর কখনো কোনো পাপ কাজ করব না। যতদিন বেঁচে থাকবো আল্লাহর কাছে ক্ষমাই চেয়ে যাব। আপনি একটু আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন হুজুর। আল্লাহ